ট্রেডিং একটি ঝুঁকিপূর্ণ ব্যবসা। প্রলোভিত না হয়ে নিজ দায়িত্বে বুঝে শুনে ট্রেডিং করুন। আপনার ট্রেডিং ব্যালেন্স কি মাত্র $10 বা $50? আপনি কি ভাবছেন এত ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেডিং করে জীবনে কিছুই করা যাবে না? ইউটিউবে অন্যদের হাজার হাজার ডলারের প্রফিট দেখে নিজের ছোট অ্যামাউন্টটা নিয়ে আপনি নিশ্চিতভাবে লজ্জিত। ওয়েট, আপনি ভুল ভাবছেন। আপনার সমস্যা টাকা নয়, আপনার সমস্যা মাইন্ডসেটে। আজ আমি আপনাকে এমন একটি গাণিতিক সত্যতা দেখাবো যা সঠিকভাবে ফলো করলে আপনি কোনো দিনও লস করবেন না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই ভিডিওর শেষ 3 মিনিট আপনি মিস করেন তবে আপনি ট্রেডিং জগৎ থেকে হারিয়ে যাবেন। ট্র্যাপ ভার্সেস রিয়েলিটি। ছোট অ্যাকাউন্টের সবথেকে বড় শত্রু কে জানেন? আপনি নিজেই। যখন আমাদের কাছে $50 থাকে, আমরা চাই সেটাকে এক রাতের মধ্যে আলাদিনের চেরাকের মতো $100 বা $200 বানিয়ে ফেলতে। আমরা বড় লট সাইজ ইউজ করি এবং স্টপ লস ব্যবহার করি না। এইটাকে ভাই ট্রেডিং বলে না, এইটা নিশ্চিতভাবে গ্যাম্বলিং। মনে রাখবেন, জুয়া সব সময় জিতে, কিন্তু আপনি না। সফল ট্রেডাররা প্রফিটের দিকে তাকায় না, তারা তাকায় পার্সেন্টেজের দিকে। আসুন ইমোশন বাদ দিয়ে অঙ্কটা বুঝি। ছোট অ্যাকাউন্ট গ্রো করার জন্য আপনাকে মাত্র 3টি নিয়ম মানতে হবে। যদি খাতা কলম ছাড়া শিখতে চান তাহলে ভিডিওটি প্লিজ স্কিপ করুন, আর ভালো কিছু করতে চাইলে খাতা কলম নিয়ে এই গাণিতিক বিষয়টি নোট করুন। ধরুন আপনার অ্যাকাউন্টে আছে মাত্র $100। আপনি সাইকোলজি ঠিক করলেন, প্রতিটা ট্রেডে $2 বেশি লস করবেন না। পার ট্রেডে যদি আপনি $2 রিস্ক নেন তাহলে আপনাকে প্রফিট নিতে হবে $4, মানে 1:2। তাহলে আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও থাকছে 1:2। আমি যদি $2 লস করি সেটা ডাবল প্রফিট করব বা টেক প্রফিট সেট আপ করবো, আদারওয়াইজ কোনো ধরনের ট্রেডে যাব না। তাহলে আমাদের ফিক্সড হলো পার ট্রেডে লস করলে $2 করব, আর যদি পার ট্রেডে প্রফিট করি $4 করব। যদি পরপর 5টা ট্রেডে লস হয়, $2 করে 5টা ট্রেডে আপনার লস হবে $10, আপনার ব্যালেন্সে থাকবে $90। তার মানে আপনি নিশ্চিত 5টা ট্রেড লস করেও ট্রেডিং এ আপনি টিকে আছেন। ঠিক এইভাবে $100 একটি অ্যাকাউন্টে যদি প্রতিটা ট্রেডে $2 করে আপনি লস করেন তাহলে আপনি টোটাল 50টা ট্রেড নিতে পারবেন। আমি আবারও বলছি, $100 লস করে 50টা ট্রেড নিতে হবে যদি আপনি প্রতিটা ট্রেডে $2 করে লস করেন। আমি জানি এইভাবে আপনি কখনোই ভেবে দেখেননি। আচ্ছা, 50টা ট্রেড থেকে আমি ধরলাম আপনি 30টা ট্রেডে লস করেছেন আর প্রফিট করেছেন মাত্র 20টি। কি ভাবছেন আপনি লস করেছেন অনেক, আপনার ব্যালেন্স 0 হয়ে গিয়েছে, আপনি হতাশ হচ্ছেন? চলুন ম্যাথটা একটু বুঝি। ব্যবসা করতে গেলে হিসাব নিকাশে পরিপক্ক হতে হবে ভাই, না হলে আপনি ব্যবসাতে কখনো টিকে থাকতে পারবেন না। 50টা ট্রেডের মধ্যে আপনি লস করলেন 30টি, পার ট্রেডে রিস্ক নিয়েছেন $2, তার মানে 30 × 2 $60 আপনি টোটাল লস করেছেন, আর প্রফিট করেছেন মাত্র 20টি ট্রেড। তাহলে আমাদের প্রতিটাতে প্রফিট হয়েছে 1:2 করে। 20টা ট্রেড উইন করে $4 করে যদি আমি প্রফিট করি তাহলে আমার টোটাল প্রফিট হয়েছে $80 আর লস হয়েছে $60। আমি টোটাল গেইনার হয়েছি $20। তার মানে আমার $100 একটা অ্যাকাউন্টে $20 আমি গ্রো করেছি। এইভাবে করে আপনি যদি একটু ভাবেন, $1000 অ্যাকাউন্টে সেটি হবে $200, আর $10,000 অ্যাকাউন্টে সেটি হবে $2000। এক মাসে যদি আপনি 20% গ্রো করতে পারেন তাহলে সেটি বছরে কত পার্সেন্ট গ্রো হচ্ছে সেটিও আমরা হিসাব করব। এই ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো একটু হার্ড, তবে মজার ছলে আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করছি যাতে করে আপনারা বোরিং হয়ে শিখতে না হয়। নাম্বার 3, কম্পাউন্ডিং। প্রথম মাসে $100 থেকে $20 প্রফিট করলেন, পরের মাসে আপনার ক্যাপিটাল হলো $120। এই $120 ওপর আপনি আবার সেম রিস্ক নেবেন, মানে প্রতিটা ট্রেডে 2% রিস্ক নেবেন আর প্রফিট রাখবেন 4%। আমার ক্যাপিটাল থাকে $120, তাহলে সেটি হচ্ছে $2.40 করে আমি রিস্ক নিচ্ছি পার ট্রেডে, আর প্রফিট করব $4.80। এইভাবে আপনার প্রফিট বাড়তে থাকবে। এটির একটি সুন্দর নাম আছে, সেটি হচ্ছে স্নোবল ইফেক্ট। এই রকম কম্পাউন্ডিং রোড ম্যাপ যদি আপনি ফলো করেন তাহলে মিলিয়নিয়ারের ঘরে পৌঁছাতে আপনার বড়জোর 5 থেকে 6 বছর লাগবে। ট্রেডিং এ আপস এন্ড ডাউন আছে, সেটি হওয়ার পরেও আপনি একটা ক্লিয়ার ভিশনে থাকবেন, ফিক্সড একটা মাইন্ডসেটে থাকবেন, বুলেট প্রুফ সাইকোলজি ইউজ করবেন, ডেফিনেটলি আপনি ভালো কিছু করতে পারবেন। ভাইজান মনে রাখবেন, ট্রেডিং কোনো 100 মিটারের দৌড় নয়, এটি ক্লিয়ারলি একটি ম্যারাথন। এইখানে যারা এক রাতে বড়লোক হতে চায় মার্কেট তাদেরকে ভিক্ষুক বানিয়ে ছাড়ে, আর যারা ধৈর্যের সাথে একটি ফিক্সড বুলেট প্রুফ সাইকোলজি নিয়ে ট্রেডিং করে মার্কেট তাদেরকে অনেক কিছু দিয়ে থাকে।
আচ্ছা, একটা ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করি। অনেকে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, চার্ট প্যাটার্ন এগুলো মুখস্থ করতে পারে না, এগুলো মুখস্থ করারও দরকার নেই। আমি আমার ট্রেডিং ডেস্কের ওপর সবসময় এরকম একটা ট্রেডিং মাউস প্যাড ইউজ করি, যেটার কারণে কিভাবে সঠিক এন্ট্রি নিব সেটার নির্দেশনা এই ট্রেডিং মাউস প্যাডটা দিয়ে দিচ্ছে, যেটা খুবই হেল্পফুল। এবং প্রতিটা প্রফেশনাল ট্রেডাররা এই ট্রেডিং মাউস প্যাডটা ব্যবহার করে। আপনি বিগেইনার বা এক্সপার্ট, ট্রেডিংয়ে একটি সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য এই ট্রেডিং মাউস প্যাডটা নিঃসন্দেহে আপনাকে অনেক হেল্প করবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হলো, অর্ডার করে বুঝে নিতে পারেন। নাম্বার 4, একটি অ্যাকিউরেট ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করা। ইতিমধ্যে আমাদের চ্যানেলে এসএমসি, আইসিটি, সাপ্লাই ডিমান্ড, ফিবোনাচ্চি, ফেয়ার ভ্যালু গ্যাপ সহ আরো অনেক স্ট্র্যাটেজি দেওয়া হয়েছে। এবং রিসেন্টলি আমার 10 বছর ট্রেডিং এক্সপেরিয়েন্স থেকে সেরা 10টি ট্রেডিং স্ট্র্যাটেজি শেয়ার করা হয়েছে। এই ভিডিওগুলো দেখে আপনি নিশ্চিত হবেন এই সময়ে কোন স্ট্র্যাটেজি দিয়ে আপনি প্রফিট করতে পারবেন। ভাইজান, ট্রেডিং কোনো হালুয়া না, এখানে শর্টকাটে কোনো কিছু হবে না। স্ট্র্যাটেজি নিয়ে এই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন, কোনো ধরনের পেইড কোর্স দরকার হবে না। ফরেক্স বিডি এত মূল্যবান কোর্সগুলো আপনাদেরকে ফ্রিতেই দিয়ে দিচ্ছে। শুধুমাত্র আপনাদের থেকে চাওয়া ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এই ভিডিওটি যদি একটু শর্টলি রিক্যাপ করি, নাম্বার 1, কোনো ধরনের আমরা ট্র্যাপে পড়বো না। রিয়েলিটিতে থেকে একটি ম্যাথমেটিক্স ওয়েতে ট্রেডিংয়ে কিভাবে আমরা এগিয়ে যেতে পারি একটি ছোট ব্যালেন্স নিয়ে। নাম্বার 2, রিস্ক টু রিওয়ার্ড রেশিও ফিক্সড রাখা। নাম্বার 3, কম্পাউন্ডিং বিষয়টা উপলব্ধি করে ট্রেডিং করা। ফাইনালি নাম্বার 4, একটি পারফেক্ট স্ট্র্যাটেজি। তবে আজ আমি একটি চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী 30 দিন একটি মাত্র পেয়ারে ট্রেড করবেন, 1:2 রেশিওতে ট্রেড করবেন। 30 দিন পর আপনার রেজাল্ট এসে এইখানে কমেন্ট করবেন। যদি আপনি প্রফিটেবল হয়ে না থাকেন, তাহলে আমি নিজেই আপনার সমস্যাটি ফাইন্ড আউট করে আপনাকে সলিউশন সহ দিয়ে দিব। যদি আপনি এই চ্যালেঞ্জ নিতে রাজি থাকেন তবে কমেন্ট করুন আই অ্যাকসেপ্ট। দেখা হবে বিজয়ের মঞ্চে। I don't ever slow up, no I don't take shit.